নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো স্টুয়ার্টের ম্যাজিকে আবার লিগের মগডালে মোহনবাগান। ম্যাচের বয়স তখন 83 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। মোহনবাগান তখনও গোলের জন্য মাথা খুঁড়ে মরছে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে। এই সময় আমরা দেখলাম কোচ মলিনা কুচকির চোট থেকে ফিরে আসা স্টুয়ার্টকে নামালেন মাঠে। তিনি মাঠে নামলেন, জয় করলেন মানুষের হৃদয়, দলকে এনে দিলেন 3টি মূল্যবান পয়েন্ট। মাত্র 17 মিনিট তিনি মাঠে ছিলেন সংযোজিত সময় সহ, আর এইখানেই ম্যাজিক দেখিয়ে তিনি ম্যাচের সেরা হলেন। এরকম উদাহরণ খুব কম আছে। এরপর বলাই যায় স্টুয়ার্ট খেললেই মোহনবাগান খেলে। নির্বিষ ফুটবল খেলেছে মোহনবাগান প্রথমার্ধে। লিস্টন কোলাসের 37 মিনিটের একটি দুর্দান্ত শট ছাড়া উল্লেখ করার মতো কিছুই নেই। 72 মিনিটে দিমিত্রি জায়গায় কামিংস নেমেছেন, তিনি জয়সূচক গোলটি করেছেন। অ্যালেক্স স্টুয়ার্ট অ্যাসিস্ট করেছেন। কামিংস কিন্তু জোরালো করলেন ম্যাকলেরানকে সরিয়ে আগামী কয়েকটি ম্যাচে প্রথম একাদশে ঢোকার দাবি এদিন, এবং দিমিত্রি টোটালি অফ ছিলেন। এর জন্য চেন্নাইয়ের পরিকল্পনা অবশ্যই দায়ী, কিন্তু স্টুয়ার্ট নামার সঙ্গে সঙ্গে তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়। একদম ডিফেন্ডাররা তাকে দেখে চাপে পড়ে যায়, ফলে 3 পয়েন্ট তুলে নিতে মোহনবাগানের কোনো অসুবিধা হয়নি। এই মুহূর্তে 9 ম্যাচে মোহনবাগানের সংগ্রহ 20 পয়েন্ট, গোল পার্থক্য 8, এবং 9 ম্যাচে 20 পয়েন্ট পেয়েছে বিএফসি, কিন্তু গোল পার্থক্য তাদের 7। তাই লিগের 1 নম্বরে আছে মোহনবাগান। এটা যেরকম বাংলার ফুটবলের পক্ষে একটা ইতিবাচক দিক, ঠিক তেমনি ইন্ডিয়ান সুপার লিগের শেষ 2টি স্থানে এখনো কলকাতার অপর 2 প্রধান।